নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। একটু আগে আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম আলিপুর চিড়িয়াখানার, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিও দেখাবো, কারণ আজকে বলতে গেলে 31 ডিসেম্বর মানুষ কলকাতার বিভিন্ন চত্বরে ঘুরে বেড়াচ্ছেন। যেসব চত্বরে মানুষের যে ভিড় হয়, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট, সেই সমস্ত জায়গারই ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একবার ছবি দেখাতে, যে ভিড়ের ছবি, মানুষের যে ভিড় দেখতে পাচ্ছেন, যে বাচ্চাদেরকে নিয়ে পরিবাররা যেমন আসছে, ঠিক তেমনই বন্ধু বান্ধবরাও আসছেন। ইয়াং জেনারেশনটাই একটু বেশি পরিমাণে আসছে, সেই ছবিও দেখাবো। দেখুন, টিকিট কেটে লাইন দিয়ে তারা সকলে প্রবেশ করছে। আর গত শনিবার সিপি মনোজ কুমার ভর্মা যে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট, যে একাধিক পুলিশ মোতায়েন থাকবে। ঠিক সকাল থেকেই সেই রূপ ছবি দেখা যাচ্ছে, যে পুলিশ রয়েছে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয়, এবং কোনো যদি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যাবে তার জন্য সমস্ত কিছু তারা জিনিস নজরদারি করছেন। এর পাশাপাশি দেখাবো যে টিকিট কাউন্টার, সেখানকার ভিড়টা একবার দেখাবো। যত সময় বাড়ছে টিকিট কেটে মানুষ ভিতরে ঢুকছে। আমরা আমাদের ক্যামেরা পার্সনকে বলছি সেই ছবি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার ছবিটা একবার দেখাবো। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আপনারা সকলেই জানেন কুইন ভিক্টোরিয়ার স্মৃতিচারণে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল তা স্থাপন করা হয়েছিল, আর তা একেবারে কলকাতার আইকনিক এখন বলা যেতে পারে। আর তারই দর্শনে মানুষ জনজনে আসছেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই নতুন বছরে পা দিতে চলেছি আমরা সকলেই। আর এই যে লাস্ট দিন, সেই লাস্ট দিনে সকলেই আনন্দ উপভোগ করার জন্য একাধিক জায়গায় ঘুরে বেড়ায়। তারই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেখতে পাচ্ছেন যে বেলুন থেকে শুরু করে খাবার দাবার এর দোকানেও যেমন ভিড়, ঠিক তেমনি টিকিট কাউন্টারের যে দোকানে যে ভিড় রয়েছে, যে লাইনটা পড়েছে সেই লাইনটা দেখাবো। কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কোথা থেকে আসছেন, আজকের যে দিনটা তারা কিভাবে উপভোগ করছেন। একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? सॉरी हिंदी हिंदी कहाँ से आए हो? हम सूरत गुजरात से आए हैं। गुजरात से आप विक्टोरिया मेमोरियल देखने के लिए आए हैं? हाँ, स्पेशली मेमोरियल देखने के लिए आए हैं। कोথা থেকে এসেছেন? सूरत गुजरात। कोलकाता कैसा लग रही है आपको? बहुत अच्छा सिटी है, क्लीन सिटी है, बहुत अच्छा लगता है। একদমই কথা বললাম। कहाँ से आए हो आप? गुजरात से आए हैं, सावर कुंडला से, अमरेली के बाजू में पड़ता है। यहाँ सौराष्ट्र में गुजरात से, यहाँ लोग ज़्यादा पैसे को लगन रखते हैं, धार्मिक तो कुछ नहीं रखता। या महाकाली मंदिर है, वहाँ जो पुजारी लोगों को खींचा काटने जाए तो अच्छा रहेगा, वो ज़्यादा अच्छा रहता है। একদমই দেখছেন যে গুজরাট থেকে পর্যন্ত কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এসেছেন। যে আরো কয়েকজনের সাথে কথা বলবো। এক্সকিউজ মি, কোথা থেকে এসেছেন? আমি কেষ্টপুর থেকে এসেছি, কলকাতায় থাকি। একদমই কাছে। আচ্ছা, জিজ্ঞাসা করবো যে এই আজকে তো 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, কিভাবে আনন্দ উপভোগ করছেন? মানে প্রত্যেক বছরই যা হয় এই বছরও তাই। মানে নিউ ইয়ার আসছে, সবাইকারই মানে ফ্যামিলি নিয়ে ঘোরা বেড়ানো, একটু আলাদাভাবে এনজয়মেন্ট, বছর শেষ আর একটা বছর শুরু, সেটাই। এখনো পর্যন্ত কোথায় কোথায় যাওয়া হয়েছে? ওই তো জু গিয়েছিলাম, এখানে এসেছি, আর পুরী গিয়েছিলাম। কত সকাল থেকে আজকে মানে পাড়ি দেওয়া শুরু হয়েছে? 7টা থেকে। সকাল 7টা থেকে। এরপরে কোথায় যাবেন? এরপরে এখন তো কোনো প্ল্যান নেই, এবার ঠিক হবে যদি যাই, নাহলে বাড়ি। সন্ধেবেলা কি পার্ক স্ট্রিট যাওয়া হবে? না, ফ্যামিলি প্ল্যান, পার্টি। এখন কি বন্ধুদের সাথে? না, ফ্যামিলি। মানে সকাল থেকে ফ্যামিলি। যা ডিসেম্বর মানে একেবারে পিকনিক মনোভাব, উৎসব মেজাজি। তো 25শে ডিসেম্বর কি কোথাও যাওয়া হয়েছিল? 25শে ডিসেম্বর হ্যাঁ, পার্ক সার্কাস চার্চে, ওখানে। কতটা ভিড়, কেমন লাগলো? ওই এখানে যেমন ভিড় সব জায়গায়, এখন তো কলকাতায় তো এমনিতেই ভিড়। এখন এই টাইমে তো সবাই বেরোয়, কেউ মানে এনজয়মেন্টের জন্য, জয়ের জন্য সবাই বেরোয়।
2024 কেমন কাটলো আর 2025-এর জন্য কি আশাবাদী, মানে কতটা আশা যে 25 কেমন কাটতে চলেছে বা কেমন হলে ভালো হয়? মানে কিছু কেরিয়ার অনুযায়ী বা লাইফের অনুযায়ী যাতে মানে সব ঠিক থাকুক, এইভাবেই সবাই যেন ভালো থাকে। ছোটদের সাথে কথা বলবো যে কেমন লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এসে। ভালো। এর আগে কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, এর আগে কোথায় যাওয়া হয়েছিল? জুতে জুতে গিয়ে কি কি দেখলে? অ্যানিমালস দেখলাম অনেক, কি? জিরাফ, এলিফ্যান্টস, বিয়ার, বার্ডস। ভিক্টোরিয়াতে কি কি দেখবে? মূর্তি দেখবো। এর আগে আসা হয়েছিল ভিক্টোরিয়াতে, এই প্রথম? হুম, কেমন লাগছে? ভালো এখন তো স্কুল ছুটি, এই যে ঘুরছো কতটা আনন্দ হচ্ছে? ভালো, অনেক ভালো লাগছে। একদমই, বাচ্চা থেকে বড় সকলেই কথা বলছেন, আনন্দ তাদের যে এখন বাচ্চাদের স্কুল ছুটি, কারণ এই সময় সমস্ত স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। আর সকলে দেখুন একেবারে ফ্যামিলি ফটো তুলছেন, গ্রুপ সেলফি। দেখুন বাইরে থেকে কতটা সুন্দর লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, একেবারে হালকা কুয়াশার ছাপ আর মাথার ওপর হালকা হালকা রোদ। মানুষ লাইন দিয়ে, দেখতে পাচ্ছেন লাইন পড়ে গিয়েছে, টিকিট কেটে মানুষ লাইন দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকছে। আর এই যত সময় যাবে ততই মানুষের ভিড় বাড়বে, কারণ ডিসেম্বর মাস, আর তাও আবার 31 বলে কথা। আজকে ভিড় হবে না তার কোন দিন হবে দেখুন। আর তার পাশেই পুলিশের যে সিকিউরিটি সেটাও রয়েছে। আরও কয়েকজনের সাথে কথা বলবো। আর আপনারা জানেন যে পাশেই ময়দান, সেই ময়দানের মাঠেও পর্যন্ত মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভিক্টোরিয়া গেটের বাইরে একাধিক জলের বোতল থেকে শুরু করে ফুড স্টলও রয়েছে, বাচ্চাদের জন্য খেলনার দোকান পর্যন্ত রয়েছে। এছাড়া কয়েকজন আসছে, তাদের সাথে একটু কথা বলবো। দাদা, আজকে 31 কোথায় কোথায় ঘুরলেন বাচ্চাদেরকে নিয়ে? এই প্রথমেই আসলাম মানে ভিক্টোরিয়ায়, মানে এরপর কোথায় যাবেন? এরপর দেখি বিড়লা প্ল্যানেটেরিয়াম যাবো, তারপর মিউজিয়াম যাবো। বাচ্চাদেরকে নিয়ে কি প্রতি বছরই বের হওয়া হয় নাকি এইবার প্রথম? ইচ্ছে তো থাকে, তারপর হয়ে ওঠা না হয়ে ওঠা তো সব তো একটা, হ্যাঁ, কাজের চাপে থাকে। এরপর কি প্ল্যান রয়েছে, মানে রাত কাটানোর আহ। কিভাবে? রাত্রে কোথাও রেস্টুরেন্টে গিয়ে আজকে 31টা সেলিব্রেট করবো। দেখুন যে ফ্যামিলিকে নিয়ে লাইন দিয়ে যেমন পরিবারের সদস্যরা আসছেন, ঠিক তেমনই বন্ধুরাও আসছে। বন্ধুদের যে গ্রুপ, কলেজ ফ্রেন্ড থেকে শুরু করে স্কুল ফ্রেন্ডসরাও আসছে। দেখুন সান্টা ক্লজ দেখতে পাচ্ছেন, একেবারে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সবাইকে হাই হ্যালো করছে। কলকাতায় শীতের আমেজ নভেম্বরের শেষ থেকেই শুরু হয়, আর যখনই শীতের আমেজ পড়ে যায় তখন থেকেই লক্ষ্য করা যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে চিড়িয়াখানা, ইকো পার্ক, এই সমস্ত জায়গায় মানুষের ভিড় বছরের অন্যান্য সময় থেকে এই সময়গুলোতে তুলনামূলক একটু বেশি হয়। কারণ ডিসেম্বর মাস পড়ে গেলেই মানুষ পিকনিক মেজাজি বা উৎসব মেজাজি হয়ে যায়। আর কথায় আছে যে 12 মাসে 13 পার্বণ, কিন্তু বাঙালিরা একেবারে সুযোগ খোঁজে। দেখুন ফরেনার পর্যন্ত আসছেন, তারা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখছেন। সেই ছবি দেখালাম সরাসরি। আর যারা এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারেননি বা বেরোবেন, তারা তাড়াতাড়ি চলে আসুন, কারণ এখনো সেই যে ক্রাউড সেটা এখনো না দেখা গেলে একটু পরেই ভিড়টা হবে। আর দেখুন যে ফ্যামিলির সাথে সেলফি তুলছে,
এই যে মুভমেন্ট তা একেবারে স্মৃতিচারণ করে রাখার জন্য ক্যামেরা বন্দি করে রাখছে। একটু কথা বলে নেবো তাদের সাথেও, একটু কথা বলবো। না আমরা বলবো না, অন্য। কোথা থেকে আসছে? আমরা আসছি কাটোয়া থেকে। কাটোয়া থেকে এত দূর? এত দূর এই আত্মীয়র বাড়ি আছে, তাই ছুটিতে ঘুরতে এসেছি। এবছর কি প্রথম আসা হয়েছে নাকি প্রতি বছর আসা? প্রথম আসা হয়েছে এবছর ফ্যামিলিকে নিয়ে। ফ্যামিলিকে কেমন নিয়ে। লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়াল? ভালো লাগছে। এর আগে কোথাও গিয়েছেন, চিড়িয়াখানা ঘুরেছেন? হ্যাঁ, চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে, ইকো পার্ক হয়েছে, আজকে ভিক্টোরিয়া দেখবো, সায়েন্স সিটি ঘোরা হয়েছে। কেমন লাগলো সায়েন্স সিটি, ইকো পার্ক? খুব ভালো। আর আজকে কি কি প্ল্যান রয়েছে? আজকে প্ল্যান আছে এখানে ভিক্টোরিয়া, তারামণ্ডল আর কি আছে আশেপাশে, ওই গোটা কভার করার চেষ্টা করার। জাদুঘর যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, কি 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 দেখবে? অনেক কিছু দেখবো। এখনো পর্যন্ত কি কি দেখেছো, কি ভালো লেগেছে তোমার সবথেকে বেশি? সব থেকে সায়েন্স সিটি ভালো লেগেছে। সায়েন্স সিটি গিয়ে ওই সমস্ত রাইড চড়েছিলে? ভালো লেগেছিল? আবার চড়বে? না, আর আসবো না সায়েন্স সিটিতে, কেন? আর পরের বার আসবো। আজকে শেষ দিন বছরের, কি বলবেন? কালকে নতুন বছর শুরু হচ্ছে, কতটা কি স্মৃতি রয়েছে বা কি আশা করছেন যে 2025 কেমন হতে চলেছে, কি চান? 2025 ভালোভাবেই কাটবে আনন্দের সঙ্গে। আজকে বছরের শেষ দিন, কালকে আবার নতুন বছর শুরু হচ্ছে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, ব্যাস এটুকুই বলার। একদমই দেখলেন যে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিলেন। আর দ্য ওয়ালের সমস্ত দর্শকদেরকে ওয়ালের তরফ থেকেও আগাম শুভেচ্ছা নববর্ষের, ইংরাজি নববর্ষের। একটু অন্যান্য লোকের সাথেও কথা বলার চেষ্টা করবো যে তারা ঠিক কিভাবে এনজয় করছে, তারা আজকের এই বছরের শেষ দিন কিভাবে কাটাবেন, রাত থেকে শুরু করে সারা দিন তাদের কি কি প্ল্যান রয়েছে, সেই সমস্ত যে তাদের যে কথোপকথন সে সমস্ত তুলে ধরার চেষ্টা করছি। আর যারা বাড়ি থেকে বসে রয়েছেন, যারা দেখছেন ওয়াল, তারা বেরিয়ে পড়ুন, তারাও আনন্দ করুন, তারাও আজকের এই দিন একেবারে 2024 যতই খারাপ যাক, সেই খারাপ ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই আজকের যে এই যে শেষ দিন সেটা উপভোগ করুন। কারণ 2024কে একেবারে টাটা বাই বাই করার সময় চলেই এসেছে। একটু কথা বলবো আরেকজন ছোট্ট বাচ্চার সাথে। বাবু, কোথা থেকে এসেছো? বলে দাও। বলো, মেদিনীপুর থেকে বলো। মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে এসেছো? কে হ্যাঁ। গিলে দিয়েছে খেলনা, কে গিলে দিয়েছে? বাবা। কি কি দেখলে? অনেক কিছু। বলো বলো, চিড়িয়াখানা গিয়েছিলে? হ্যাঁ, ওখানে গিয়ে কি দেখেছো? বাঘ দেখেছিলাম, এত বড় বাইক ছিল। ভালো লেগেছে? ভিক্টোরিয়াতে এসেছো, ভালো লাগছে? হ্যাঁ। ভিতরে ঢুকবে তো? কি দেখবে? না, আপনি একটু বলুন যে আজকে একদম বছরের শেষ দিন, কোথায় কোথায় ঘুরলেন, কি কি করবেন আর কি কি করেছেন এখনো পর্যন্ত? পরশুদিন এখানে এসেছি, তো আমরা ছিলাম ও তোমার পার্ক স্ট্রিটের কাছে একটি হোটেলে ছিলাম। তো পরশুদিন আমরা ইকো পার্কে গিয়েছিলাম, আর কালকে গিয়েছিলাম চিড়িয়াখানা, বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর হচ্ছে পার্ক স্ট্রিটটা ঘোরাঘুরি করেছি। আজকে এটা করে আমরা বাড়ি ফিরবো। আজকে কি প্ল্যান রয়েছে, এটা করে কি বাড়ি ফেরা নাকি? একদম একদম, আমাদের পুরুলিয়া এক্সপ্রেসে টিকিট কাটা আছে, আমরা মেদিনীপুরে ব্যাক করবো। তো কালকের দিনের জন্য কি, মানে একেবারে প্রথম বছরের শুরুর দিন, তো কালকে জন্য কি কি প্ল্যান করে রেখেছেন? সেরকম কিছুই প্ল্যান নেই, আমাদের ঘোরা হয়ে গেল। কালকে সেরকম প্ল্যানে বাড়িতেই থাকবো, পরশু থেকে আবার ডিউটি স্টার্ট, বাস। ছুটি বলে মজা। হ্যাঁ, সেটাই। মানে ফ্যামিলি থেকে কজন এসেছেন? হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা। কি আশা রাখছেন যে 2024 তো ভালো মন্দ সবই রকম ভাবে কেটেছে, তো 2025টা কেমন কাটলে আপনার ভালো লাগে? আমার ক্ষেত্রেও চাইবো যে আমার পরিবারের সবাই সুস্থ থাকুক, স্বাচ্ছন্দ্য থাকুক, আর সমস্ত মানুষের জন্য শুভকামনা রইল, তারা যেন ভালোভাবে সুস্থ থাকুক, অর্থনৈতিকভাবে স্টেবল থাকুক, এটুকুই। একদম দেখতে পাচ্ছেন যে সকলেই নতুন বছর যাতে খুব ভালো কাটে, নতুনত্ব কিছু তারা দেখতে পান। ভালো মন্দ নিয়ে একটি বছর শেষ হয়, 12টা মাস। তো নতুন বছরে যাতে নতুন করে শুরু করা যায়, সেই সমস্ত ভালো লাগা খারাপ লাগা যাতে নতুন কোনো শিক্ষা দিতে পারে, সেই সমস্ত আশা নিয়েই তারা বলছেন। এবং নতুন বছরের শুভকামনা সবাইকে রইল, আপনাদেরকেও জানালাম। আরও একবার ভিক্টোরিয়ার বাইরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি।
একটু ইয়াং জেনারেশনের গ্রুপটার সাথে কথা বলবো, কারণ বলা যেতে পারে যে এই যে ইয়াং জেনারেশনের গ্রুপ তারা মাতিয়ে রাখে এই যে বন্ধুত্ব বা যে স্কুল কলেজের যে সব থেকে মজা, তা কিন্তু জীবনের বাকিটা জীবনের থেকে সব থেকে মূল্যবান একটি সময়। তারাও রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। একটু কথা বলবো, কোথা থেকে আসা হচ্ছে? বন্ধুদের টিম বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসা হচ্ছে গড়িয়া থেকে। গড়িয়া থেকে? হ্যাঁ। কাছাকাছি। হ্যাঁ একদমই কাছাকাছি। তো কিসে পড়া হয়? কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। একদম পুরো শেষ ফাইনাল ইয়ার। তো একদম বন্ধুদের টিম নিয়ে বেরিয়েছো, তার কারণ কখন আবার বন্ধুত্ব কি মনে হয় বন্ধুত্ব নিয়ে কি বলবে? বন্ধুত্ব নিয়ে বন্ধুত্ব নিয়ে আর কিছু বলার নেই, ওটা তো ফ্রেন্ডশিপ নিয়ে আর কি বলা যায়, ওটা নিয়ে তো কিছু বলার নেই, ওটা তো একটা অনুভব করার ব্যাপার, ওটার খান থেকে তো কিছু বলার নেই, এই হচ্ছে ব্যাপার। বন্ধুদের সাথে বছরের একেবারে শেষ দিনে কি কি প্ল্যান রয়েছে আর এখনো পর্যন্ত কি কি করা হয়েছে? এখনো কিছু করা হয়নি, প্ল্যান আছে এই ভিক্টোরিয়াটা ঢোকা হবে, একটু আড্ডা ফাড্ডা দেওয়া হবে, পিকনিক করার টাইপের একটা করা হবে, তারপর বিকালবেলা একটু বাড়ি যাওয়া হবে, আর ওখানে গিয়ে আরেকটা বন্ধুদের গ্রুপের সাথে পিকনিকের প্ল্যান আছে, এই হচ্ছে ব্যাপার। কালকে কি প্ল্যান রয়েছে? কালকের এখনো কিছু ঠিক হয়নি, আবার রাত্রিবেলা গিয়ে ওটা দেখা যাবে কালকেরটা কি হয়, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপাতত তো এখানেই আছি, এবারে সন্ধ্যেবেলা গিয়ে আবার প্ল্যান পিকনিক আছে। কালকেরটা এখনো ঠিক হয়নি, কালকেরটা আজকেরই পর ঠিক হবে। একদম দেখুন, যেটা বলছিলাম শুরু থেকেই, যে যত সময় বাড়বে ততই মানুষের ভিড় বাড়বে, আর ঠিক সেই ছবিটাই ফুটে উঠছে। যত সময় গড়াচ্ছে, এখন আনুমানিক একটা বাজে। এবার যত সময় গড়াবে তত মানুষের ভিড় দেখা যাবে, কারণ এই যে ছুটির সময় 31, অনেকে ছুটি আছে, আবার অনেকের না ছুটিও থাকতে পারে, তো মানুষের ভিড় বাড়বে আরো। তার আগে ছবি দেখাচ্ছি। সরাসরি আপনাদেরকে চিড়িয়াখানা যেমন যে ছবি সেটা দেখালাম, তার পাশাপাশি ভিক্টোরিয়ার কি ছবি সেই ছবিও দেখালাম। আজকে ছুটির দিন 31, একেবারে 2024-এর শেষ দিন। যারা বাড়িতে রয়েছেন, যাদের সাথে যতই খারাপ হোক বা ভালো হোক, আজকের দিনটা উপভোগ করুন। আপনাদের সবাইকে শুভকামনা এবং নতুন বছরেরও আগাম শুভকামনা দা ওয়ালের তরফ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সবারই ভালো কাটুক। আপনাদেরকে দা ওয়ালে যে সমস্ত খবর বিস্তারিত দেওয়া হয় সেই সমস্ত খবরের দিকেও আপনারা নজর রাখুন। আপাতত এখন এখানেই, বিস্তারিত খবরের জন্য নজর রাখতে হবে দা ওয়ালের পর্দায়। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দা ওয়াল।